আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এইচডি ম্যাথ আজকের পর্বে নবম ও দশম শ্রেণীর বীজগণিত অনুশ্রেণী 3.5 প্রশ্ন সমাধান করব। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রশ্নটি হচ্ছে, একজন মাঝি স্রোতের প্রতিকূলে প্রতি ঘন্টা 2 কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে সে পথ যেতে পারে 3 ঘন্টা লাগবে। তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ কত? তাহলে একজন মাঝি স্রোতের প্রতিকূলে যেতে পারে ঘন্টা 2 কিলোমিটার যেতে পারে। তাহলে অনুকূলে সেই পথ অনুকূলে যেতে পারে কিউ ঘন্টা লাগবে। তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত? তো চলুন আমরা সমাধান করি। তা আমরা ধরি নৌকার বেগ। তাহলে আমরা ধরি নৌকার বেগ x কিলোমিটার। তাহলে x কিলোমিটার, নৌকার বেগ x কিলোমিটার। তাহলে এখন স্রোতের বেগ ঘন্টায় স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার যেতে পারে। তাহলে আমরা স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় যায় x প্লাস ওয়াই কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় যায় x মাইনাস ওয়াই কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে ঘন্টায় যেতে পারে x প্লাস ওয়াই কিলোমিটার বেগে, এবং স্রোতের প্রতিকূলে যেতে পারে x মাইনাস ওয়াই কিলোমিটার বেগে। তাহলে আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে প্রশ্ন মতে হচ্ছে, তাহলে স্রোতের প্রতিকূল x মাইনাস ওয়াই কিলোমিটার সমান p বাই d বাই p। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে অনুকূলে হচ্ছে d বাই কিউ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে প্রশ্ন মতে প্রতিকূলে অনুকূলে। এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 যোগ 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যদি যোগ করে পাই, তাহলে এই দুটাকে যোগ করতে হবে।
এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইকাল টু ডি পি প্লাস ডি কিউ, বা এটা যদি কাটি তাহলে 2x ইকাল টু এখানে ডি, এখানে যদি আমরা ডি কমন দিই একই সংখ্যা, তাহলে 1/p প্লাস 1/q। তাহলে জায়গার সঙ্গটা আমরা উপর দিক কেটে মিলাই দিলাম, তাহলে আমরা উপর দিক মিলাই দিলাম, বা x সমান এ টুটা যদি এদিকে ট্রান্সফার করে তাহলে d ডিভাইডেড বাই 2 হবে, d ডিভাইডেড বাই 2 ইনটু 1/p প্লাস 1/q, 1/q। দুই মাইনাস 2 থেকে 1 বিয়োগ করে পাই, 1 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করে পাই তাহলে x মাইনাস ওয়াই বিয়োগ x মাইনাস ওয়াই, সরি x প্লাস ওয়াই মাইনাস x মাইনাস ওয়াই। এখানে যদি আমরা এটা কেটে দিলে, সরি ডি বাই পি ডি বাই কিউ মাইনাস ডি বাই পি, এটাতে আমরা কেটে দিই তাহলে 2i ইকাল টু, এই দুইটার মধ্যে আমরা কমনলি দিই, এই দুইটার মধ্যে যদি আমরা কমনলি দিই তাহলে 1/q মাইনাস 1/p, এই টুটা এদিকে ট্রান্সফার করে দিই তাহলে y ইকাল টু ডি বাই এটা 1/p মাইনাস 1/q। তাহলে আমরা ধরেছিলাম পূর্বে যে x সমান কুলের প্রতিকূলের মান, তাহলে নৌকার বেগ, তাহলে অতএব নৌকার বেগ x সমান d ডিভাইডেড বাই 2 ইন্টু 1/p প্লাস 1/q, স্রোতের বেগ y equal to divided by 2 into 1/q minus 1/p, এই দুইটা হচ্ছে যে অ্যানসার। এই ছিল আজকের সমাধান। যদি আমার চ্যানেলটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।